গল্পের শুরুতেই আমরা আরতি শুক্লা নামে একজন মেয়েকে দেখতে পাই। আর আরতি পিসিএস এক্সাম ক্র্যাক করতে চায় আর সে একজন গভর্নমেন্ট অফিসার হতে চায়। অন্যদিকে আরতির বাবা একজন ভীষণই কনজারভেটিভ মানুষ আর তিনি চান যে তার মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই একটা ভালো বাড়িতে তার বিয়ে হয়ে যাক। বাকি মেয়েদের চাকরি বাকরি করা তিনি একদমই পছন্দ করতেন না। আর তিনি তার বড় মেয়ে আভার সঙ্গেও তাই করেছেন। পড়াশোনা কমপ্লিট করার পরই আভার বিয়ে দিয়ে দিয়েছেন। আভাও সরকারি চাকরি করতে চেয়েছিল, কিন্তু তার মতামতের কোনো দাম দেওয়া হয়নি। আর এরপর আরতিকেও একটা পাত্রের সঙ্গে দেখা করতে বাধ্য করা হয়। আরতি চাইছিল না, কিন্তু তবুও তার কিছু করার ছিল না। আর এরপর আরতি সত্যেন্দ্র নামের একটা ছেলের সঙ্গে দেখা করতে যায়। আর সত্যেন্দ্রর সঙ্গে কথা বলতে বলতে আরতি এটা বুঝতে পারে যে সে বাকিদের মতন নয়, বরং আন্ডারস্ট্যান্ডিং। অন্যদিকে আরতিকে দেখে সত্যেন্দ্র তার রূপে মুগ্ধ হয়ে যায়, তাই আরতিকে ইমপ্রেস করার জন্য তার যা মনে হয়েছে সে সেটাই বলেছে। আর আরতির মনে হয় যে সত্যেন্দ্র হয়তো বিয়ের পরও তাকে চাকরি করতে দেবে, তাই আরতি সত্যেন্দ্রের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যায়। আর এরপর দেখা যায় যে ধীরে ধীরে তারা দুজন একে অপরের সঙ্গে দেখা করতে শুরু করে আর তারা একে অপরকে ভালোবেসে ফেলে। এরপর সত্যেন্দ্র আর আরতির বিয়ের সমস্ত আয়োজন হয়ে যায় আর বিয়ের দিনও ঠিক হয়ে যায়। কিন্তু বিয়ের আগে সত্যেন্দ্রর বাড়ির লোকের সঙ্গে কথা বলে আবার বুঝতে পারে যে সত্যেন্দ্রর বাড়ির লোকেরাও বাড়ির বউদের চাকরি করা পছন্দ করে না, আর আরতিকেও বিয়ের পর তারা চাকরি করতে দেবে না। আর এই কথা জানতে পেরে আভার একদমই ভালো লাগে না, কিন্তু সে আরতিকে এই কথাটা বলতে পারে না, কারণ আরতি তার বিয়েতে ভীষণই খুশি ছিল। এরপরে বিয়ের দিন রাতে যখন বরযাত্রী আরতির বাড়ির বাইরে চলে এসেছিল সেই সময়, আর এরপরে আরতি তার এক বান্ধবীর কাছ থেকে জানতে পারে যে সে যে পিসিএস এর এক্সাম দিয়েছিল সেই এক্সামটা সে ক্লিয়ার করে নিয়েছে আর এরপর ইন্টারভিউয়ের জন্য তাকে যেতে হবে। আর এই কথা শুনে আরতি ভীষণই অবাক হয় আর সে ভীষণ খুশি হয়। কিন্তু এরপর আভা আরতিকে জানায় যে এত খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ বিয়ের পর আরতি শ্বশুরবাড়ির লোকেরা তাকে চাকরি করতে দেবে না। আর এই কথা শুনে আরতি ভীষণই অবাক হয় আর সে বলে যে সত্যেন্দ্র তাকে প্রমিস করেছিল, এই শর্তেই সে বিয়ে করতে রাজি হয়েছে। এরপর আরতি ঠিক করে যে সে একবার সত্যেন্দ্রের সঙ্গে কথা বলবে, কিন্তু আভা আরতিকে বলে যে সত্যেন্দ্রের সাথে তার কোনো কথা বলতে হবে না, বরং সে এখান থেকে যেন পালিয়ে যায়, নাহলে সে নিজের স্বপ্ন কোনোদিনও পূরণ করতে পারবে না। এরপর তাদের মামাও এইসব কথা শুনে নেয় আর তিনিও আভাকে সমর্থন করেন আর এখান থেকে পালিয়ে যেতে বলে। আর তাদের দুজনের কথা শুনে আরতি কি করবে বুঝে উঠতে পারে না। আর আরতির মাও এই সব কিছু জানতে পারেন আর তিনিও আরতিকে বাধা দেন না। আর এরপর আরতি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর যখন সত্যেন্দ্র আর তার পরিবার এইসব কথা জানতে পারে তখন তারা ভীষণই অবাক হয় আর সত্যেন্দ্র আরতিকে কল করে, কিন্তু আরতি সত্যেন্দ্রর কল রিসিভ করে না। আর এরপর এভাবে পাত্রী পালিয়ে যাওয়ার জন্য সত্যেন্দ্র আর তার পরিবারকে অনেক অপমানের মুখোমুখি হতে হয়। আর আরতির বাবাও এই সবকিছু জানতে পেরে ভীষণই অবাক হন আর আরতির মামা তার বাবার মাথাটা ডাইভার্ট করার জন্য তাকে বলেন যে আরতি তো পালিয়ে গেছে, এখন নিজেদের মান সম্মানের যাতে হানি না হয় তার জন্য এবার সমস্ত চাপটা সত্যেন্দ্রের পরিবারের ওপরে দিতে হবে, কারণ তাদেরকে তিনি 10 লাখ টাকা পণ দিয়েছেন আর বিয়ে যখন হবে না তখন সেই পণের টাকাটাও ফেরত নিতে হবে। আর আরতির বাবাও এই কথাটাকে সত্যেন্দ্রদের সামনে তোলে আর সত্যেন্দ্রদেরকে বলেন যে তাড়াতাড়ি তাদের যেন 10 লাখ টাকা ফিরিয়ে দেওয়া হয়। অন্যদিকে সত্যেন্দ্রর মা জানান যে 10 লাখ টাকার মধ্যে কিছু টাকা সত্যেন্দ্রর বিয়ের জন্য খরচা হয়ে গেছে। আর অন্যদিকে এই অপমান সহ্য করতে না পেরে সত্যেন্দ্রর বাবা অসুস্থ হয়ে পড়েন, তাই সত্যেন্দ্রর মায়ের গয়নাগাটি বেচে তাদের টাকা শোধ করতে হয়। আর নিজের পরিবারের এই অপমান দেখে সত্যেন্দ্র আর নিজেকে ঠিক রাখতে পারে না। আর এরপর যখন আরতি সত্যেন্দ্রকে কল করে তখন সত্যেন্দ্র আর আরতির কল তোলে না। অন্যদিকে সারা জায়গায় এই গুজব রটে যায় যে হয়তো ছেলের মধ্যে কোনো দোষ ছিল, তাই বিয়ের দিন রাতে মেয়ে পালিয়ে গেছে। এরপর দেখা যায় যে 5 বছর কেটে গেছে আর আরতি এখন লখনৌতে একজন পিসিএস অফিসার। আর তার বাবাও এখন আরতিকে মেনে নিয়েছেন আর তার পরিবার আরতির ওপর এখন ভীষণই গর্ববোধ করে। আর আমরা দেখি যে আরতি তার বেস্ট ফ্রেন্ড নীলমকেও তার অ্যাসিস্ট্যান্টের একটা জব পাইয়ে দিয়েছে আর সে নীলমকে চোখ বন্ধ করে বিশ্বাস করে আর নীলমের ওপরই সব দায়িত্ব আরতি দিয়ে রেখেছে। কিন্তু এরপরে একদিন হঠাৎ আরতির ওপরেই অভিযোগ তোলা হয়েছে যে আরতি একজন লোকাল কন্ট্রাক্টরের কাছ থেকে ঘুষ নিয়ে কিছু ইললিগাল ডকুমেন্টসে সাইন করেছে, কিন্তু আরতি এইসবের কিছুই বুঝে উঠতে পারে না আর সে ভীষণই অবাক হয়। আর এরপর আরতির এই কেসটাকে ইনভেস্টিগেট করার জন্য লোকাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসেন
আর তিনি অন্য কেউ নয় বরং সত্যেন্দ্র। আর সত্যেন্দ্রকে দেখে আরতি ভীষণই অবাক হয়, কারণ সত্যেন্দ্র একজন ক্লার্ক ছিল আর এখন সে একজন বড় আইএএস অফিসার। প্রথমে আরতি সত্যেন্দ্রের সঙ্গে ভীষণই সহজভাবে কথা বলার চেষ্টা করে, কিন্তু সত্যেন্দ্র আরতিকে একদম পাত্তাই দেয় না। আর সে ভীষণই স্ট্রিক্টলি আরতির কেসটাকে হ্যান্ডেল করছিল। আর আরতির ওপর সত্যেন্দ্রের যত রাগ ছিল সে সেই রাগও আরতির ওপর বার করছিল। এরপর আরতির মনে হতে থাকে যে হয়তো সত্যেন্দ্র নিজের ব্যক্তিগত রাগের কারণে আরতির ওপর এখন প্রতিশোধ নিচ্ছে। আর সত্যেন্দ্র যদি এই কেসটাকে হ্যান্ডেল করে তাহলে হয়তো আরতির এই বিপদ থেকে বেরোনোর কোনো পথই পাওয়া যাবে না। আর এরপর আরতি সত্যেন্দ্রকে কনফ্রন্ট করে আর তাকে জিজ্ঞেস করে যে সে কেন এতদিন পর্যন্ত তার ওপর এত রাগ পুষে রেখেছে। আর সত্যেন্দ্র বলে যে আরতির জন্য তাকে আর তার পরিবারকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, আর আরতিকে সে এবার ছাড়বে না। আর আরতি কথায় কথায় সত্যেন্দ্রকে এটা বলে ফেলে যে সে শুধুমাত্র নিজের স্বপ্ন পূরণ করার জন্য এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল, কারণ সত্যেন্দ্র আর তার পরিবার কোনোদিন আরতিকে বুঝতো না। আর কথায় কথায় সত্যেন্দ্র এটা মনে করে যে হয়তো আরতি একটা বড় চাকরি পেয়ে গিয়েছিল আর সত্যেন্দ্র একজন সাধারণ ক্লার্ক ছিল, সেই কারণেই হয়তো আরতি আর সত্যেন্দ্রকে বিয়ে করতে চায়নি। কিন্তু আরতি সত্যেন্দ্রকে বলে যে এটা আসল কারণ নয়। যাই হোক, এরপর সত্যেন্দ্র আরতির মধ্যে সব কথা শেষ হয়ে যায় আর আরতি বুঝতে পারে যে সত্যেন্দ্র তাকে কোনো রকম ভাবে সাহায্য করবে না। তাই আরতি সেই কন্ট্রাক্টরের সঙ্গেই দেখা করতে যায় আর তাকে সরাসরি জিজ্ঞেস করে যে সে কি চায় আর তার ওপর সে কেন মিথ্যা আরোপ লাগিয়েছে। আর এরপরই যখন সত্যেন্দ্র জানতে পারে যে আরতি সেই কন্ট্রাক্টর মিস্টার কুকরেজের সঙ্গে দেখা করতে গিয়েছিল, তখনই সত্যেন্দ্র আরতিকে অ্যারেস্ট করায় আর আরতিকে জেলে নিয়ে আসা হয়। এরপরে আরতির কেসটা কোর্টে ওঠে আর সত্যেন্দ্র তার ইনভেস্টিগেশনে পাওয়া যাবতীয় প্রমাণপত্র জজের কাছে তুলে ধরে। আর এটা জানা যায় যে আসলে আরতির ফ্রেন্ড নীলম, যে কিনা আরতির অ্যাসিস্ট্যান্ট, সেই মিস্টার কুকরেজের কাছ থেকে ঘুষ নিয়েছিল আর আরতিকে সে ফাঁসিয়ে দিয়েছে। নীলম আর তার হাজবেন্ড মিস্টার কুকরেজের সঙ্গে মিলে আরতিকে এই সব ষড়যন্ত্রের মধ্যে ফাঁসিয়ে দিয়েছে আর নিজেদের কার্য সিদ্ধ করেছে। আর এই কথা জানতে পেরে আরতি ভীষণই অবাক হয়, কারণ সে নীলমকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে, তার স্বামীকে অনেক হেল্প করেছে আর সেই নীলমই আরতির পিঠে এভাবে ছুরি বসিয়েছে। আর এরপর মিস্টার কুকরেজা আর নীলমকে সমস্ত তথ্য প্রমাণ সহ গ্রেপ্তার করা হয় আর জানা যায় যে আসলে মিস্টার কুকরেজা আরতিকে মেরে ফেলার চক্রান্ত করছিল আর আরতিকে বাঁচানোর জন্যই তাড়াতাড়ি সত্যেন্দ্র আরতিকে পুলিশ কাস্টাডিতে নিয়ে নেয়, যাতে মিস্টার কুকরেজা আরতির কোনো ক্ষতি না করতে পারে। আর এই সব কথা জানতে পেরে আরতি ভীষণই অবাক হয় আর সে বুঝতে পারে যে প্রথম থেকেই সত্যেন্দ্র আরতির সাহায্যই করছিল আর সত্যেন্দ্রের জন্যই আরতি আজকে বেঁচে ফিরেছে। আর এরপর আরতি ঠিক করে যে সে সত্যেন্দ্রকে আবার ফিরে পাওয়ার চেষ্টা করবে আর আরতি বারবার সত্যেন্দ্রের সঙ্গে দেখা করে তাকে মানানোর চেষ্টা করে আর তাকে বলে যে সে আজও তাকে অনেক ভালোবাসে। কিন্তু সত্যেন্দ্র আরতিকে স্পষ্ট জানিয়ে দেয় যে আরতির জন্য তাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে আর এবার সে আর আরতিকে নিজের জীবনে চায় না। আর এই কথা শুনে আরতির ভীষণই খারাপ লাগে আর সে নিজের জীবনে মুভ অন করার সিদ্ধান্ত নেয়। আর অন্যদিকে আরতির বাড়ি থেকেও আরতির জন্য সম্বন্ধ দেখা হয়েছিল আর শরৎ নামের একটা ছেলের সঙ্গে আরতির বিয়ে ঠিক হয়। আর আরতির পরিবারের লোকেরা সত্যেন্দ্রর পরিবারকে আরতির বিয়েতে ইনভাইট করে আর আরতির বিয়ের কথা জানতে পেরে সত্যেন্দ্র ভীষণই অবাক হয়। কিন্তু এরপর নিজের পরিবারের সঙ্গে সত্যেন্দ্র আরতির বিয়েতে উপস্থিত হয় আর আরতিকে কনের সাজে দেখে সত্যেন্দ্র আর নিজের ফিলিংসকে কন্ট্রোল করতে পারে না আর সে আরতিকে বলে যে সে আজও আরতিকে ভালোবাসে আর আরতির তাকেই বিয়ে করা উচিত। আর এই কথা শুনে আরতি ভীষণই অবাক হয় আর এরপরই আসল সত্যিটা জানা যায়। আসলে শরৎ আরতি জামাইবাবু মানে আভার বর, আর এই সব কিছু এই দুই পরিবারের মিলিত প্ল্যান ছিল, যাতে সত্যেন্দ্র আরতির প্রতি তার ভালোবাসাটাকে উপলব্ধি করতে পারে। আর এতে সত্যেন্দ্রের পরিবারও ইনভলভ ছিল। আর এই সব কথা জানতে পেরে সত্যেন্দ্র ভীষণই অবাক হয়, কিন্তু শেষ পর্যন্ত আরতিকে সে ফিরে পায়, এতে সে খুশি হয়। আর শেষে দেখা যায় যে আরতি আর সত্যেন্দ্রের বিয়ে হয়ে যায় আর তাদের দুই পরিবারই এতে ভীষণই আনন্দ করে। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।